12 শতকের শেষ ভাগ। ভারতবর্ষ তখন বহু রাজ্য ও শক্তিশালী রাজবংশের শাসনে বিভক্ত। প্রতিটি রাজ্য নিজেদের ক্ষমতা বিস্তার আর সুরক্ষার জন্য লড়াই করত। এর মধ্যে উত্তর ভারতের অন্যতম প্রভাবশালী শাসক ছিলেন পৃথ্বীরাজ চৌহান। দিল্লি ও অজমের রাজা হিসেবে তিনি পরিচিত ছিলেন বীরত্ব, যুদ্ধশক্তি আর অদম্য সাহসের জন্য। অন্যদিকে পশ্চিম থেকে এগিয়ে আসছিলেন এক উচ্চাকাঙ্ক্ষী শাসক মোহাম্মদ ঘোরি। তার লক্ষ্য ছিল ভারতের সমৃদ্ধ ভূখণ্ড ও নগর দখল করা। পৃথ্বীরাজ ছিলেন শুধু যোদ্ধা নন, একজন দক্ষ শাসকও। তার শাসনামলে রাজধানী সমৃদ্ধিশালী হয়ে উঠেছিল আর প্রজাদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল প্রবল। রাজপুত অশ্বারোহী, পদাতিক ও যুদ্ধহাতির বিশাল বাহিনী তাকে এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী করে তুলেছিল। অন্যদিকে ঘোরি জানতেন, যদি উত্তর ভারতের এই শক্তিশালী দুর্গ দখল করা যায় তবে বাকি অঞ্চল জয় করাও অনেক সহজ হবে। তাই তিনি বিশাল বাহিনী নিয়ে তরাইনের সমতলে এসে পৌঁছান। প্রথম তরাইন যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে। 2 সেনাদল তরাইনের সমভূমিতে মুখোমুখি দাঁড়ায়। পৃথ্বীরাজের বাহিনী ছিল প্রায় 1,20,000 সৈন্যের, যার মধ্যে অশ্বারোহী ও যুদ্ধহাতি ছিল প্রধান শক্তি। ঘোরির বাহিনী তুলনায় ছোট হলেও সুসংগঠিত ছিল। যুদ্ধ শুরু হলে ঘোরির বাহিনী কিছুটা অগ্রগতি করে, কিন্তু পৃথ্বীরাজের নেতৃত্বে রাজপুত সেনারা প্রবল আঘাত হানে। দীর্ঘ সংঘর্ষ শেষে ঘোরির বাহিনী ভেঙে পড়ে, তিনি নিজেও আহত হন এবং যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে বাধ্য হন। ফলে প্রথম তরাইন যুদ্ধে জয় আসে পৃথ্বীরাজের হাতে। এই জয়ের পর পৃথ্বীরাজের মর্যাদা আরও বেড়ে যায়। কিন্তু এখানেই ঘটে তার সবচেয়ে বড় কৌশলগত ভুল। তিনি ঘোরিকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার বদলে পশ্চাদপসরণ করার সুযোগ দেন। এতে ঘোরি আবারও সংগঠিত হওয়ার সময় পেয়ে যান। ইতিহাসবিদরা মনে করেন, যদি সেই সময় ঘোরিকে শেষ করে দেওয়া হতো তবে ভারতের ইতিহাস অন্যরকম হতে পারত। কিন্তু রাজপুতদের যুদ্ধনীতি আর নৈতিকতার কারণে পৃথ্বীরাজ তাকে পালাতে দেন। মাত্র 1 বছরের মধ্যে ঘোরি আবারও বিশাল বাহিনী নিয়ে তরাইনে ফিরে আসেন। এবার তিনি অনেক বেশি প্রস্তুত হয়ে আসেন। প্রথম যুদ্ধে পাওয়া অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি নতুন কৌশল গ্রহণ করেন। তার বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে ধারাবাহিক আক্রমণ চালানো হয়, যাতে রাজপুত বাহিনী ক্লান্ত হয়ে পড়ে। দিনের পর দিন রাজপুত সেনারা দুর্বল হতে থাকে। ঠিক সেই সময় মূল বাহিনী নিয়ে হঠাৎ প্রবল আক্রমণ চালান ঘোরি। পৃথ্বীরাজের সেনারা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে, কিন্তু তারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পড়ে। হাতি বাহিনী নিয়ন্ত্রণ হারায়, অশ্বারোহীরা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়। অবশেষে দ্বিতীয় তরাইন যুদ্ধ 1192 সালে ঘোরির জয়ে শেষ হয়। পৃথ্বীরাজ বন্দী হন এবং তার শাসন ভেঙে পড়ে। এই পরাজয়ের ফলে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। দিল্লি হয়ে ওঠে নতুন ক্ষমতার কেন্দ্র। এখান থেকেই গড়ে ওঠে নতুন সাম্রাজ্যের ভিত্তি, যা পরবর্তী কয়েক শতক ধরে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বিশাল প্রভাব ফেলে। তরাইনের যুদ্ধ আমাদের শেখায়, যুদ্ধক্ষেত্রে শুধু সৈন্য সংখ্যা বা বীরত্বই যথেষ্ট নয়। সঠিক কৌশল, পরিকল্পনা আর সময়ের সঠিক ব্যবহারই জয় পরাজয় নির্ধারণ করে দেয়। প্রথম যুদ্ধে জয়লাভ করেও পৃথ্বীরাজ দ্বিতীয় যুদ্ধে পরাজিত হন, কারণ তার প্রতিপক্ষ নতুন কৌশল গ্রহণ করেছিল। এটাই ছিল আজকের অ্যামেজিং ফ্যাক্টস অ্যান্ড হিস্টোরি এর গল্প। ইতিহাসের আরও অজানা কাহিনী আর চমকপ্রদ তথ্য জানতে আমাদের সাথেই থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও। আমরা আবার ফিরব নতুন রহস্য নিয়ে।